আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম ব্রুচার্স বুক টু র্যাগন। আসলেই এই মুভিটি কত একটা রং টানের মতো। তোমরা যদি রং টানের মুভিগুলো দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো বেশি বকাবকি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিই ভিডিওটি 18+। তো এই ভিডিওটি ফ্যামিলির সঙ্গে কোনো মতেই দেখা যাবে না। মুভিটির প্রথমেই আমরা দেখতে পাই একটি মেয়েকে যার গায়ে প্রচুর রক্ত লেগে আছে। সে প্রাণ বাঁচানোর জন্য কোথা থেকে ছুটে পালিয়ে আসছে। যে বিষয়টি আমরা এই সিনটি দেখেই বুঝতে পারছি। ঠিক তার পিছন থেকে একটি লম্বা চওড়া ক্যালিভ্যান ছুটে আসে। সেই লোকটি তার একটি হাত দিয়ে এই মেয়েটির গোটা মুখকেই ধরে ফেলে। দেখে মনে হচ্ছিল তার প্রচুর শক্তি রয়েছে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই সেই লোকটি তার একটি হাত দিয়েই মেয়েটির পুরো মাথাটিকে ক্র্যাশ করে ফেলে, শুধুমাত্র একটি হাত দিয়েই। আর এই সব কাজগুলোর জন্যই তার নাম রাখা হয়েছে ক্র্যাশার। মেয়েটিকে সেখানেই মেরে ফেলে তার লাশটিকে নিয়ে যায় তার বাড়িতে। তার বাড়ি ছিল একদম জঙ্গলের ভেতরে, যে বাড়িতে রয়েছে তার বড় ভাই যার নাম ক্লাইড। সে খুব আরাম করেই বাড়ির ভেতরে টিভি দেখছিল। তখন সে ক্র্যাশারকে বলে যে তুই এই লাশটিকে বাইরে নিয়ে যা। ক্র্যাশার সেই লাশটিকে বাইরে নিয়ে যায় এবং বাইরে গিয়ে টুকরো টুকরো করে কাটতে শুরু করে। তখনই আমরা বুঝতে পারি যে টিভিতে একটি শো চলছে। আসলে এই শোটি ছিল ক্র্যাশার যেই মেয়েটির এখন টুকরো টুকরো করছে সেই মেয়েটিকেই যখন তারা টর্চার করেছিল সেই ভিডিওটি তারা রেকর্ড করেছিল। আর সেই রেকর্ড করা ভিডিওটি তার বড় ভাই আবার দেখছিল। যে বিষয়টি দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই দুজন সেই মেয়েটিকে বন্দি করে রেখেছিল। আর মেয়েটি সেখান থেকে পালিয়ে গেলে ক্র্যাশার তাকে মেরে ফেলে। মানে এবার সেই মেয়েটি তাদের খাদ্য হিসাবে পরিণত হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই মেয়েটির মাংসগুলোকে তারা পেঁয়াজ দিয়ে ফ্রাই করে খেয়ে ফেলে। এরপরে আমরা একটি গ্রুপকে দেখতে পাই যে গ্রুপটি কিডন্যাপ করেছিল একটি মেয়েকে। যে মেয়েটিকে তারা এখন আটকে রেখেছে তাদের গাড়ির ডিকিতে। কিডন্যাপারের গ্রুপে ছিল ব্রায়ান, অ্যালেক্স, সেরা, এমনকি সেরার কাজিন জর্জ। জর্জ কিডন্যাপার তো ছিল না, কিন্তু কোনো একটি কারণে এদের সাথে আসতে হয়েছে। সেরা ছিল ব্র্যান্ডের গার্লফ্রেন্ড, কিন্তু উভয় দিকেই এরিকের সঙ্গেও তার অ্যাফেয়ার ছিল। এদের গ্রুপের লোক এতটাই ভালো ছিল যে এরা জানতোই না যে এরা কোথায় যাচ্ছে। শুধুমাত্র ব্র্যান্স জানে যে তাদেরকে সে কোথায় নিয়ে যাচ্ছে, আর যেটা সে কাউকে বলছেও না। তারপরেই তারা একটি গ্যাস স্টেশনে আসে। ব্র্যান গাড়িতেই বসেছিল আর এরিক গাড়িটিতে ফিউল ভরছিল। সেই দিকেই সেরা আর জস স্টোরে চলে যায়। জস স্টোরের পিছন দিকে চলে যায়। সেই দরজাটি খুললে সে দেখতে পায় এদের কাছ থেকে পালানো এখনই সুযোগ, কিন্তু সে কোনো মতেই যাবে না, কেননা সে তার বোনকে ফেলে রেখে একলা চলে যাওয়ার মতো ছেলে নয়। এদের গাড়ির সামনে ওয়েলভার নামক একটি লোক তার ট্রাকে ফিউল ভরছিল। তখনই সেখানকার শেরিফ আসে এবং উইলভারের সাথে কথা বলতে শুরু করে। যে বিষয়টির কারণে এই দুজনের হার্টবিট অনেকটাই জোরে চলতে শুরু করে। এমনকি ব্র্যান তার বন্দুকটিও বের করে ফেলে। তখনই আমরা দেখতে পাই সেই ভাই বোন দুজন স্টোর থেকে বাইরে বেরিয়ে আসে আর শেরিফ তাদের সঙ্গে কথা বলতে লাগে। যে বিষয়টির কারণে ব্র্যান এবং এরিকের আরও জোরে হার্টবিট চলতে শুরু করে। তাদের দুজনের এই বিষয়টি বেশি ভয় ছিল যে শেরিক যেন তাদের ওপর কোনো রকমভাবে সন্দেহ না করে, কিন্তু সেরা সেই শেরিককে খুব ভালোভাবেই বুঝিয়ে সেখান থেকে চলে আসে এবং তারা এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই গিয়ে আমরা দেখতে পাই ব্র্যান সবার সঙ্গে কথা কাটাকাটি করছিল। যে বিষয়টির কারণে তার রোড থেকে নজর হেঁটে যায় এবং একটি বুড়ো হরিণের সঙ্গে তাদের গাড়িটি ক্র্যাশ করে যায়। গাড়িতে বসে থেকে প্রায় সবাই বেঁচে গিয়েছিল, কিন্তু এই হরিণটি মরে গিয়েছিল আর হরিণটির শিং ব্র্যানের পেটে ঢুকে গিয়েছিল। তিনজন মিলে হরিণটিকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু 350 কেজি এই প্রাণীটিকে তারা তিনজনে কিভাবে সরাবে। যে বিষয়টির কারণে ব্র্যানের কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট তার তখন বেড়ে গেল যখন এই হরিণটি তার চোখ খুলে আবারও ছটফট করতে শুরু করলো। যে বিষয়টি সহ্য করতে না পেরে ব্র্যান তার বন্দুক দিয়ে সেই হরিণটির মাথায় শুট করে দেয়। তবুও ব্র্যান বাঁচতে পারবে না। যে বিষয়টির কারণে এরিক তার বন্দুকটি তুলে নেয় এবং ব্র্যানকে জিজ্ঞেস করে যে আমরা কোথায় যাব, তাড়াতাড়ি বল। কিন্তু ব্র্যান তাদেরকে বলতেই চায় না। যে বিষয়টির কারণে এরিকের মাথা গরম হয়ে যায় এবং তার মাথায় বন্দুকটি রেখে শুট করে দেয়। এমনকি তাদের প্ল্যানটি ব্র্যানের সঙ্গেই শেষ হয়ে যায়। তারা তো এই বিষয়টি জানতোই না যে তাদেরকে কোথায় যেতে হবে। এর সঙ্গে তারা এটাও বুঝতে পারলো যে তাদের গাড়ি আর চলার মতো অবস্থায় নেই, যার কারণে তাদেরকে এবার হেঁটেই যেতে হবে, হয়তো সামনের দিকে, না হলে আবার পিছনে গ্যাস স্টেশনের দিকে। কিন্তু এই তিনজনের সঙ্গে আরেকজনও তো রয়েছে, যে মেয়েটিকে তারা কিডন্যাপ করে নিয়ে এসেছিল। তারা এই প্রবলেমটিকে ফেসই করছিল, কিন্তু তখনই তাদের সামনে চলে আসে একটি ট্রাক।
যার ভেতরে ছিল একটি লোক যার নাম র্যান্ডি। সেই সব বিষয়গুলো দেখে তাদেরকে বলে যে তোমাদের মধ্যে যে কোনো দুজন আমার সঙ্গে চলো এবং গ্যাস স্টেশনে যেয়েই তোমরা সেখান থেকে সাহায্য নিয়ে নেবে। কিন্তু এরিকের মাথায় আলাদাই প্ল্যান চলছিল। সে বলছিল দুজনই কেন, আমরা সবাই যাব, সেটাও আবার কিডন্যাপ মেয়েটিকে নিয়ে, আর পিছনে না, আগে বসেই যাব। যে প্ল্যানটি এরিক মনে মনে করছিল। একটি ভালো লোক যে কিনা তাদেরকে সাহায্য করার জন্য এসেছিল, কিন্তু এরিক তাকে একবার শ্যুট করে ফেললো। একটি বুলেট মারার পরেও সে আরও একটি মারতে যাচ্ছিল, কিন্তু জস তাকে থামিয়ে দেয়। যে বিষয়টির কারণে র্যান্ডি তার ট্রাকটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরিক এই বিষয়টিও ভাবছিল যে জসকে শ্যুট করে ফেলি, কিন্তু স্যারা থাকাকালীন যে বিষয়টি সে কোনো মতেই করতে পারবে না। এইসব কিছু হয়ে যাওয়ার পর তাদের হাতে আর কিছুই ছিল না, যার কারণে এই কিডন্যাপ করা মেয়েটিকে নিয়ে তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। এরই সঙ্গে আমরা দেখতে পাই ক্লাইড তাদের উপর নজর রাখছিল। মানে এতগুলো খাবার সে কোনো মতেই নষ্ট হতে দেবে না। সোজাসুজি সে বাড়িতে চলে যায় ক্র্যাশকে নিতে, কিন্তু ক্র্যাশ মন খারাপ করে বসেছিল, কেননা তার ফ্রেন্ড সেই কাজটি করেছে যে কাজটি তার আগে ফ্রেন্ডে করেছিল, আর সেই কাজটি হলো তার জীবন বাঁচিয়ে পালিয়ে যাওয়া। তখনই ক্লাইড তাকে বলে যে নতুন ফ্রেন্ড চলে এসেছে, তাড়াতাড়ি চল। তখন সেও সেখানকার হাতকড়িগুলোকে নিয়ে তার পিছন পিছন চলতে শুরু করে। সেই দিকে আমরা দেখতে পাই র্যান্ডি রাস্তায় ড্রাইভ করতে করতেই মারা গিয়েছে, যার কারণে তার গাড়ি রাস্তার এক কোলে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ পরেই সেই রাস্তা দিয়ে ওয়েলবার যাচ্ছিল, যার কারণে এই গাড়িটিকে দেখে সে থেমে যায়। সে দেখতে পায় এই গাড়িতে একটি লোক রয়েছে। তো ওয়েলবার সবার প্রথমে সব থেকে তার ভালো কাজটি করে যে র্যান্ডির সমস্ত পয়সাগুলোকে সে চুরি করে নেয়, আর তারপর গিয়ে শেরিফকে বলে। তারপরই সে শেরিফকে নিয়ে সেই গাড়িটির কাছে আসে। তখন শেরিফ এই গাড়িটির অবস্থা দেখে সে বুঝতে পারে এই বিষয়টির পেছনে অনেক বড় কারণ রয়েছে, কেননা র্যান্ডির দেহুতে বুলেট ঢুকেছিল। তখন রেডিওতে একটি খবর আসে যে 4টি কিডন্যাপার একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে পালিয়েছে। আর তখনই শেরিফ বুঝতে পেরে যায় যে আমি সকালে যেই 4 জনকে দেখেছিলাম আসলে সেই 4 জনই কিডন্যাপার। তখনই শেরিফ আরও পুলিশ ফোর্স ডেকে নেয় এবং সেখান থেকে চলে যায়। সেই দিকে আমরা দেখতে পাই জস সেই কিডন্যাপ করা মেয়েটিকে খুব কেয়ার করে নিয়ে যাচ্ছিল, যে মেয়েটির নাম অ্যাশ, যাদের পিছন পিছন আসছিল ক্র্যাশার। কিন্তু অ্যারেক্সের এইসব বিষয়গুলো দেখে মাথা গরম হয়ে যাচ্ছিল, যার কারণে সে জসকে শ্যুট করতে যাচ্ছিল। আর তখনই তাকে একজন শ্যুট করে দেয়, মানে উল্টো তাকিয়ে মেরে দেয়। আর সে ছিল ক্লাইড। ক্লাইডকে দেখেই সারা নটাঙ্কি করতে লাগে। সে বলে তুমি একে মেরে ফেলেছো, খুব ভালো করেছিল, কেননা এ কিডন্যাপার ছিল, সে আমাদেরকে কিডন্যাপ করে নিয়ে আসছিল। কিন্তু ক্লাইড এসব কিছুই বুঝতে পারছিল না। সেই দিকেই জস আবার হিরো হওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু ক্লাইড তাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেয় যে সে কে। শ্যুট করে মেরে ফেলার দেহ এদের কোনো কাজের নয়, যার কারণে এরিকের ডেড বডি তারা এখানেই ফেলে যাবে। সেই দুজন ভাই বোনকে সেই হাতকড়ি দিয়ে বেঁধে তাদের গাড়ির কাছে নিয়ে আসে। তাদেরকে গাড়ির কাছে নিয়ে আসা কারণ হলো এই প্রাণীটির মাথা। এত বড় একটি ট্রফি তারা কিভাবে ছেড়ে যাবে। আর জঙ্গলে অ্যাশকে ছেড়ে এসেছিল কারণ ক্র্যাশার যেন তার সঙ্গে বন্ধুত্ব করতে পারে, কিন্তু ক্র্যাশার তো তাকে একটি মেরেই অজ্ঞান করে দেয়। এইরকম ফ্রেন্ড পেলে তো সবাই ফ্রেন্ডশিপ করতে চাইবে, এমনকি তোমরাও। সেই দিকেই ক্লাইড জসের হাত দিয়ে সেই হরিণীর মাথাকে কাটায় এবং 2 ভাই বোনকে দিয়ে সেই হরিণীর মাথাটিকে বের করে। ক্লাইড এই বিষয়টি জানতোই না জস আর সেরি ভাই বোন, কেননা ক্লাইড তাদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই ভাবছিল। তখন জস তাকে বলে যে এটা আমার কাজিন, কিন্তু এই সব পরিচয়ের বিষয়গুলো দেখে ক্লাইডের কিছুই যায় আসে না। এবার যখন তাদের দুজনকে বলল যে এই মাথাটি নিয়ে চ, তখন জস তাকে বলল তোমার কি মিটের প্রয়োজন নেই? ক্লাইড তখন বলল যে আমরা অ্যানিমেলের মাংস খাই না। জস তখন এটা মনে করলো যে সে হয়তো ভেজিটেরিয়ান। সেই দিকেই ক্র্যাশার অ্যাশকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিল। তার স্মেল সে খুব সুন্দরভাবে নিয়ে বাইরে চলে যায়। তখন আমরা বুঝতে পারি যে অ্যাশ অজ্ঞান হওয়ার নাটক করছিল, কিন্তু যখন সে সত্যি প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে আসতে যাচ্ছিল, তখন একটি বস্তুর সঙ্গে ধাক্কা লেগে সে সত্যি অজ্ঞান হয়ে যায়। তারপরে যখন ক্লাইড তাদের দুজনকে নিয়ে এলো, সেই দুজন ক্রাশারকে দেখে তো একদম ভয় পেয়ে যায়। হরিণীর মাথাটিকে তারা রেখে দিল আলমারির ভেতরে এবং ক্লাইড শেরিকে বলল তুই এবার স্মাইল কর। সে করে ফেললো। সেদিকে আমরা দেখতে পাই শেরিফ সেই গাড়িটির কাছে চলে এসেছে, আর সেই গাড়িটি দেখে তার তো মাথা একদম ঘুরে যায়। গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা সত্য, কিন্তু ব্র্যান তো মরেছে গুলি খেয়ে। আর হে হরিণীর যদি গাড়ির সাথে ধাক্কাই খায় তাহলে তার মাথা গেল কোথায়? আর এই সব বিষয়গুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য শেরিফ সে পড়ে থাকা রক্তকে ফলো করতে লাগলো, যে রক্তটি পড়তে পড়তে গিয়েছে হরিণের মাথা থেকে। ফলো করতে করতে শেরিফ নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছে যাবে।
সেই দিকেই স্যারা ক্লাইডের সঙ্গে একটি ডিল করছিল। স্যারা ক্লাইডকে বলে যে যেই মেয়েটিকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম সেই মেয়েটির কাছ থেকে আমরা অনেক টাকা পাবো, সেই সমস্ত টাকাগুলো তুই রেখে দে আর আমাদেরকে এখান থেকে যেতে দে। কিন্তু স্যারা এটা জানেই না যে ক্লাইডের কাছে পয়সা ম্যাটারই করে না। তখন ক্লাইড স্যারাকে এক গ্লাস নিম্বু পানি দেয়, কিন্তু স্যারা সেটি খায় না। সে বলে আমি কোনো স্ট্রেঞ্জারের হাতে কোনো ড্রিঙ্ক নিই না। এই বিষয়টির কারণে ক্লাইড তার ভুল স্বীকার করে তার দিকে হাতটি বাড়িয়ে দেয় হাত মেলানোর জন্য। তখন স্যারা ভাবে যে এবার না এসেছিস লাইনে, তোদের সঙ্গে এই রকমই করা উচিত। তারপরে স্যারা যখন হাতটি বাড়িয়ে দেয় তখন ক্লাইড তার হাতটিকে টেনে নিয়ে তার মুখটি একদম টেবিলের সাথে মারে। তখন স্যারা এই বিষয়টি দেখতে লাগলো। স্যারা ভয় করছিল যদি এই ড্রিঙ্কে বিষ দেওয়া থাকে তাহলে কি হবে, কিন্তু তারপরে সে ভাবলো যে জঙ্গলে যদি এরা বুলেট লাগা মাছ ওয়েস্ট বলে থুয়ে চলে আসে তাহলে এরা আমাকে বাড়িতে নিয়ে এসে কেন বিষ দিয়ে মারবে। তারপরে যখন ক্লাইড তার বন্দুকটিকে তার দিকে খাড়া করে ফেললো তখন সে কোনো কথা না বলেই চুপচাপ সেই ড্রিঙ্কটি খেয়ে নিল। তারপরে ক্লাইড তার গানটিকে রেখে সেখান থেকে উঠে কিছু কাজ করতে লাগলো। তখন স্যারা সেই গানটি তুলে ক্লাইডের দিকে ধরে ফেললো। যখন সে শুট করবে তখন বুঝতে পারলো যে এই গানটিতে বুলেটই নেই। তারপর সে এই বিষয়টিও বুঝতে পারলো যে সেই ড্রিঙ্কটিতে বিষ তো ছিল না, কিন্তু অজ্ঞান করার ওষুধ অবশ্যই ছিল। সেখানেই সে অজ্ঞান হয়ে গেলে ক্লাইড পৌঁছায় অ্যাশের কাছে, যে বাধা অবস্থায় ছিল টর্চার চেয়ারের ওপর। অ্যাশ অজ্ঞান হওয়ার অভিনয় করছিল, কিন্তু ক্লাইড তার গলার লকটিকে কেটে তার মুখোশটিকে সরিয়ে ফেলল এবং আমরা ফাইনালি তার চেহারাটিকেও দেখে নিলাম। সেই দিকে ক্র্যাশার জশকে একটি মেরে অজ্ঞান করে দিয়েছিল। তখন ক্লাইড ক্র্যাশারকে ডেকে এটা বলে যে অ্যাশকে তুই নিয়ে গিয়ে ঘরে বদ্ধ করে দে। ক্র্যাশার ক্লাইডের কথা শুনে অ্যাশকে নিয়ে গিয়ে ঘরে বদ্ধ করে দেয়। তারপরেই তারা শ্যারিকে এক জায়গায় ঝুলিয়ে দেয় একদম সম্পূর্ণ মার্কিং করে। আসলেই তারা মার্কিং করেছিল এই কারণেই যে শ্যারিকে তারা কোন জায়গা থেকে কাটতে শুরু করবে, সেটাও আবার অ্যাশের মতো মুখোশ লাগিয়ে। এই বিষয়টি তারা রেকর্ডও করবে পরে দেখার জন্য। সেই দিকে ক্র্যাশার জশকে নিয়ে চলে যায় ভেতরে টর্চার চেয়ারের ওপর। সেই দিকেই ক্লাইড স্যারোকে জাগিয়ে দেয় এবং ক্যামেরার সামনেই তাকে চিরতে শুরু করে। স্যারার চিৎকার চেঁচামেচি শুনে অ্যাশ এটা ভাবলো যে আমার হাতের দড়িটি এই হরিণের শিং দিয়ে খুলে ফেলি। স্যারাকে টর্চার করার পর ক্লাইড তার ক্যামেরাটিকে নিয়ে জসের কাছে পৌঁছালো। তখন জস তাকে জিজ্ঞেস করলো যে স্যারা কোথায়। তখন ক্লাইড তাকে বলে যে হ্যাঙ্গিং অ্যারাউন্ড। সেই দিকে আমরা দেখতে পাই অ্যাশ সম্পূর্ণভাবেই মুক্ত হয়ে গিয়েছিল। ক্লাইড সেই দিকে জসকে টর্চার করতে শুরু করেছিল। প্রথমে সে জসের জেনেটিককে কাটে। অ্যাশ সেখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু না পালিয়ে সে ভেতরে আসে আর সেখান থেকে একটি শটগান নেয়। শটগানের ভেতর সে দুটো গুলি পুরে নেয় এবং দুটো গুলি সে তার পকেটে নিয়ে নেয়। সেই দিকে ক্লাইড জসের ঘাগুলোকে জ্বালিয়ে কটরেজ করে দিয়েছিল যেন সে ব্লাড লস করে না মারা যায়। আর তখনই অ্যাশ ভিতরে চলে আসে এবং সে প্রথম গুলিটি মারে ক্র্যাশারকে, যে বুদ্ধিটি সে খুব ভালো করেছে। তখন সে ক্লাইডকে বলে যে তুই জসকে ছেড়ে দে। সে ছেড়েও দেয়। তারপর জস ক্লাইডের হাতে হাতকড়ি পরিয়ে দেয়। তারপরে সে তাদের দুজনকে নিয়ে বাইরে চলে আসে। আসলে ক্লাইডকে অ্যাশ এই কারণেই মারছিল না যে একমাত্র ক্লাইডই ছিল যে কিনা তাদেরকে রোড পর্যন্ত নিয়ে যেতে পারবে। বাইরে সেই জশ দেখে স্যারি নিচে পড়ে আছে। তখন তার মুখোশটি খুললে সে বুঝতে পারে স্যারি এখনো বেঁচে আছে, যার কারণে তাকে কাপড় পরিয়ে ক্লাইডের পিছন পিছন চলতে শুরু করে। তাদের হাঁটতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, কিন্তু তবুও হাঁটতে হবে। অ্যাশ তিনজনের ওপরেই বন্দুক ধরেছিল, কেননা এই দুজন তো তার ফ্রেন্ড নয়। কিন্তু সব থেকে বড় শত্রু হলো ক্লাইড। চলতে চলতেই ক্লাইড জশকে ধরে ফেলে। ক্লাইড তখন অ্যাশকে বলে তাড়াতাড়ি তুই গুলি চালা, না হলে একে আমি মেরে দেব। আর সত্যি সত্যি সে জশকে সেখানেই মেরে ফেলে, কিন্তু অ্যাশ তবুও গুলি চালাচ্ছিল না, যার কারণে স্যারা তার কাছ থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং ক্লাইডকে শুট করে ফেলে। যেহেতু বন্দুকটি এবার স্যারার কাছে চলে এসেছে, যার কারণে অ্যাশ আবারও কিডন্যাপ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে স্যারার মাথাটিকে কেউ গুলি মেরে উড়িয়ে দিয়েছে, আর সেটা ছিল শেরিফ। শেরিফ এটা ভেবেছিল যে স্যারা অ্যাশকে মেরে ফেলবে, তার কারণেই সে শুট করে ফেলে। শেরিফ অ্যাশকে কিছু কথাবার্তা জিজ্ঞেস করে। তারপরেই অ্যাশকে সে বলে যে সেই বাড়িটি পর্যন্ত আমাকে নিয়ে চল, আমি এর একদম শেষ পর্যন্ত যেতে চাই। অ্যাশ তো যেতে যাচ্ছিল না, কিন্তু শেরিফের অর্ডার তাকে নিশ্চয়ই পালন করতে হবে, আর যার কারণে সে সেই বাড়িটিতে শেরিফকে নিয়ে যায়। বাড়ির ভিতরে তারা দুজন গিয়ে সেখানে দেখতে পায় ক্র্যাশার সেখানে ছিল না। অ্যাশ তখন বুঝতে পেরে গিয়েছিল এবার আমরা শেষ, যার কারণে সে পালাতে গেলে শেরিফ তাকে একটি হাতকড়ি দিয়ে চেয়ারের সঙ্গে বেঁধে দেয়।
শেরিফ বাইরে গেলেই তার সামনে ক্র্যাশার পড়ে যায়। তখন ক্র্যাশার তার এক হাত দিয়েই শেরিফের মাথাটিকে একদম ক্র্যাশ করে ফেলে। অ্যাশ তখন কোনো মতে তার হাতকড়িটিকে খুলে ফেলে। সে দেখতে পায় ক্র্যাশ সেই শেরিফের হাত পাগুলোকে হাওয়াতে উড়াচ্ছিল। তখন অ্যাশ সেখান থেকে একটি ছুরি তুলে বাইরে বেরিয়ে যাবে, তখনই তার সামনে পড়ে ক্লাইড। ক্লাইড তার দিকে একবার শ্যুট করলে অ্যাশকে লাগে না। তখন অ্যাশ তার ছুরিটি দিয়ে তার মাথায় মেরে দেয়। মরার আগে সে একদম গলা ফেড়ে ক্র্যাশকে ডাকে। ক্র্যাশার সেখানে চলে আসলে অ্যাশ তাকে শ্যুট করে দেয়। দুই একটি শ্যুট করার পর সে সেখান থেকে পালিয়ে আসে কিছু বুলেট তুলে নিয়ে। সেখান থেকে পালিয়ে গেলেও ক্র্যাশার তার পিছনেই ছিল। অ্যাশের একদিক থেকে সুবিধা ছিল যে ক্র্যাশার 2-3টি বুলেট খাওয়ার পর তার স্পিডটি স্লো হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর অ্যাশ রোডের কাছে চলে আসে, যেখানে পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল। পুলিশের কাছে যাওয়ার আগে অ্যাশ ক্র্যাশারের একদম চোখে চোখ রেখে কথা বলে। সে বলে, এবার তুই আয়, যদি আমাকে পুলিশের কাছেই যেতে হয় তাহলে তোকে মেরেই যাব। কিন্তু ক্র্যাশার তার কাছে আসে না, সে সেখান থেকে চলে যায় জঙ্গলের ভেতরে। তারপরে অ্যাশ পুলিশের সাথে চলে যায়। পুলিশ রাত্রিবেলায় সেই বাড়িটিতে আসলে ক্র্যাশার তাদেরকে দূর থেকেই দেখে। তারপরে আমরা বুঝতে পারি যে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটির শেষের দিকে আমরা এই বিষয়টি বুঝতে পারছিলাম যে মুভিটি হয়তো এখনই শেষ হয়ে যাবে, কিন্তু যখনই মুভিটা শেষ হবে তখন একটি নতুন টুইস্ট চলে আসে। কোনো সময় দেখা যাচ্ছে কেউ মরে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরেই সে বেঁচে ফিরে আসছে, যে বিষয়টি অনেকটা ইন্টারেস্টিং মনে হচ্ছিল। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে পারো, আর এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই মুভিটির দ্বিতীয় পার্ট কি আসা দরকার, তোমাদের মতামত কি আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর আমার সঙ্গে জুড়ে থাকতে হলে ইনস্টাতে গিয়ে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।